কতই না নিকৃষ্ট এই মরণ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে এরকম নিকৃষ্ট মৃত্যু থেকে হেফাজত করুন। কত মানুষ ভাই রাতের বেলা পাপ করতে করতে ঘুমায়, ওই ঘুম যদি কোনোদিন না ভাঙে তার মরণটা কেমন মরণ হলো, আর কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে। তাহলে দুনিয়াতে বহু পাপী তো আছে, লেকিন কারণ ঈমান যদি ঠিক থাকে, কিয়ামতের দিন বহুত পাপীকে আল্লাহ নিজ দয়ায় বা নবীর সুপারিশে মাফ করবেন, এক মুহূর্তের জন্য জাহান্নামে না ফেলে। যেমন হাফেজে কোরআন, এই যে মাদ্রাসাগুলো থেকে তৈরি হয় প্রতি বছর বহুত হাফেজে কোরআন। হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন এমন 10 জনের ব্যাপারে, 40 জন অনেকে বলে কিন্তু সেটা দুর্বল বর্ণনা, এমন 10 জনের ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে ইতিমধ্যে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। শহীদের সুপারিশ আল্লাহ এরকম বহু জনের ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। নবীদের সুপারিশ আল্লাহ এমন বহু বান্দার ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়েছে। আমলে দুর্বলতা থাকলেও মাফ পাওয়ার একটা আশা আছে কিনা দিলের ভেতরে, তাও ডাইরেক্ট যদি মাফ না পাওয়া যায়, নির্দিষ্ট সময়ে জাহান্নামে পড়ার পর, জাহান্নামে ভোগার পর একদিন না একদিন মুক্তি কিন্তু মিলবেই মিলবে। লেকিন ঈমানে যদি শিরক থাকে, কিয়ামতের দিন সব আমল যাবে মিশে, সব আমল যাবে বরবাদ হয়ে। এজন্য আল্লাহ কোরআনে বলেন সূরা কাহফের শেষের দিকে, কুল, হে নবী বলে দেন, আমার বান্দাগুলোকে বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা আমলের বিবেচনায় তাদের পরিচয় দেব, তাদেরকে চিনিয়ে দেব। এরপর আল্লাহ বলছেন নবী বলে দেন, এরা হলো ওই সমস্ত কপাল পোড়া আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যাদের দুনিয়ার জীবনে সব আমল, সব মেহনত, সব চেষ্টা বরবাদ হয়ে গিয়েছে, অথচ তারা ভাবতো তারা বড় নেক আমল করছে। এরা কারা? পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এরা ওই সমস্ত লোক যাদের ভেতরে কুফরি আকীদা ছিল, ওই কুফরি আকীদার কারণে সব আমলকে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। তাহলে শিরকের গুনার কোনো মাপ আছে? শিরক নিয়ে কেউ যদি মরে, ওই পাপ আল্লাহ কোনোদিন মাফ করবেন? দুনিয়াতে দেখেন না মহিলারা স্বামীদের কত অপরাধ মাফ করে দেয়। স্বামীরা তো এমনিও নারীদের কাছে ধরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেরাকে জানো, তোমাদের মধ্যে উত্তমকে জানো? যাকে সমাজ উত্তম বলে সে না, বরং তো যে নিজের স্ত্রীর কাছে উত্তম সে আসলেই তোমাদের ভেতরে সর্বোত্তম। কথা এখানেই শেষ করেন নাই, তিনি বলেছেন, আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম, আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। কেন? কারণ স্ত্রীর সামনে মানুষের আসল চেহারাই থাকে।